সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রমজানের এই শুভ সময়ে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এখন টিভি, দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্যে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, যারা কোরআন পড়তেই পারেন না অথবা যারা পড়েছিলেন ছোটবেলায় ভুলে গেছেন, ভুল হয় কিনা সংশোধন করতে চান, আপনাদের জন্যই আমাদের এই চমৎকার আয়োজন। এই আয়োজনে ইনশাল্লাহ আপনারা মাসব্যাপী আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ কোরআন পড়া শিখতে পারবেন। আপনাদের জন্যে সহযোগিতা করবার জন্য আমাদের সাথে আছেন নাইম। নাইম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নাইম সহ কী ধরনের ভুলগুলো হয় ইনশাল্লাহ আমরা একসঙ্গে কারেকশন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, মহাগ্রন্থ আল কোরআন শেখার এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আর শুরুতে একটু জানিয়ে রাখছি, রাসূল কারীম কোরআনের একটি আয়াত, যে ব্যক্তি কোরআন শিক্ষা থেকে বিমুখ হয়ে থাকবে কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি ইলা আখিরিল আয়া। এই আয়াতের অর্থ হলো, আর যে আমার জিকর বা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে নিশ্চয়ই তার জীবনযাপন সংকুচিত হবে এবং আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তিনি বলবেন, তোমার কাছেও তো আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি তা ভুলে গিয়েছিলে, তাই সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। এটি কিন্তু কোরআনের আয়াত দর্শক। সেই জন্য দুনিয়াতে যদি আমরা কোরআন বিমুখ হই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের থেকে বিমুখ হবে, অর্থাৎ কোনো রহমত পাওয়া যাবে না, উল্টো আমাদেরকে অন্ধ অবস্থায় কোরআনের আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন। সুতরাং আল্লাহ তাআলা, এটি কিন্তু হাদিসও নয় যে আপনি কোনো রকম সন্দেহ রাখবেন। তো এইখান থেকে শিক্ষা নিয়ে চলুন, আপনারা সবাই অংশগ্রহণ করবেন, এটাই আমি বিশ্বাস করি। তো দর্শক, চলুন আজ আমরা শুরুতেই বর্ণ পরিচয় এবং বর্ণের শুদ্ধতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ যে আয়াতটি আলোচনা করতেছি, ওয়াও এবং ফা। নাইম, গত পর্বে আমরা শিখেছি মিম এবং বা, আজ আমরা শিখছি ওয়াও এবং ফা। এই দুটো হরফ এবং আগের দুটো হরফ ঠোঁট থেকে উচ্চারিত হয়, ঠোঁট থেকে আর কোনো হরফ উচ্চারিত হয় না। তাহলে আমার সঙ্গে একটু পড়ো, ওয়াও। ওয়াও। আমার দিকে তাকাও, ওয়াও। ওয়াও এবং ফা। ফা। মাশাআল্লাহ, আমরা আস্তে আস্তে আরো শিখবো। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, ওয়াও এবং ফা কোরআনে কারিমে মোট 24,000 বার ব্যবহৃত হয়েছে। আমরা একটু দেখছি, ওয়াও এবং ফা কোরআনে কারিমে 24,000 বার ব্যবহৃত হয়েছে। ঠোঁট থেকে আসে তাহলে কয়টা হরফ? নাইম, একটু তুমি বলো দেখি। মা, বা, ওয়া, ফা, বলো দেখি। মা, বা, ওয়া, ফা। গুড। চলো এবার আমরা সামনে যাই। ওয়াও, মাশাআল্লাহ, ওয়াও দুই ঠোঁট গোল করার দ্বারা উচ্চারিত হয়। দেখি আমরা ওয়াওকে আমরা দেখতে পাচ্ছি দুই ঠোঁট গোল, ওয়াওয়ের মাথাও গোল। তাহলে বোঝা গেল ওয়াও বলতে দুই ঠোঁট গোল হয়, গোল ঠোঁট থেকে ওয়াও খুঁজে পাওয়া যায়। কেমন? এবার আমরা আসি, দুই ঠোঁট গোলাকার করি, বলি ওয়াও। 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 এর একটা উদাহরণ দিই আমরা। ওয়াও ইন্ডিভিজুয়ালি কোথায় আসছে? শব্দের বামে ওয়াও, সে তার পূর্ণ আকৃতি, ওয়াওয়ের কোনো আংশিক আকৃতি নেই। কেমন? লাল যত জায়গায় আমরা দেখছি এখানে সবগুলোই আংশিক আকৃতি নেই। ওয়াও একটি এমন হরফ যা আংশিক আকৃতিতে আসে না। কিন্তু ওয়াওয়ের উপরে যদি জবর আসে তাহলে, বা হরকত আসে, তাহলে কি, বিশেষ করে জবর আসলে কি করে পড়তে হয়? একালিফ টান দিয়ে। এখানে টানতে হবে না, একালিফ টানতে হবে না, এখানে তাড়াতাড়ি পড়তে হবে এবং ধাক্কা দেওয়া যাবে না। আমার সঙ্গে তুমি প্র্যাকটিস করতে পারো, বলো ওয়া। 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 কেমন? সব জায়গায়। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। দর্শক, দেখছেন
আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। অনুরূপভাবে যদি আমরা ফা হরফটি ধরি, ফা হরফটি কোত্থেকে উচ্চারিত হবে? দর্শক একটাবার আপনাকে আমি দেখিয়ে দিই। ফা হরফটি উচ্চারিত হবে উপরের দাঁতের আগা, নিচের ঠোঁটের পেট। নাইম, ফা ফা ফা। ফা চলো আমরা একটু শুনে আসি। ফোন, ফোন থেকে ফা আসবে, ফোন ফা ফোন ফা। ফা। মনে মনে থাকবে তো ইনশাল্লাহ। তবে জি। ফোন চাইলে আমরা দুই ঠোঁট দিয়ে পড়তে পারি ফোন, ফোন কিন্তু ফা বলার সময় উপরের দাঁতের আগা, নিচের ঠোঁটের পেট লাগিয়ে বলতে হবে। জি, তাহলে আমরা কি ওই যে উপরের দাঁতের আগা দেখতে পাচ্ছি, নিচের ঠোঁটের পেট লাগিয়ে ফা উচ্চারিত হবে। মাশাআল্লাহ। তাহলে আমরা এখন কি করব? ফা তার পূর্ণরূপে আছে লাল, বাঁ দিকে আছে তার আংশিক আকৃতি, শব্দের শুরুর আকৃতি, এবং ফা ডান দিকের নিচে যেটি আছে সেটি কি আছে, সেটি তার শেষাংশ, মানে শব্দের শেষে আছে, এবং একদম বাম দিকে শব্দের মাঝখানে আছে। আশা করি তুমি বুঝতে পারবে। একটাবার জিজ্ঞেস করে নিই, একদম লাল শ্বেত সব, এটা কেমন আকৃতি? পূর্ণ আকৃতি। ফায়ের পূর্ণ আকৃতি। আর তার বাঁ দিকে সাদা কালার, এটাকে কি দেখছো? এটা হচ্ছে শব্দের প্রথম আকৃতি। ইয়েস, ফায়ের এবং তার নিচে এটা শব্দের শেষ আকৃতি। আর মাঝখানে যেটি দেখতে পাচ্ছ সেটি শব্দের মাঝখানের আকৃতি। ইয়েস, মাশাআল্লাহ। এখন আমরা একটা টেস্ট নিয়ে নিই। প্রথম শব্দে ফা কোথায় আছে? প্রথম শব্দে ফা শেষে আছে। সে আছে। তারপরের শব্দে ফা শব্দের শুরুতে আছে। তার নিচে শব্দের শেষে আছে। মাশাআল্লাহ। এবং এখানে ফা কোথায় আছে? শব্দের মাঝে আছে। শব্দের মাঝে আছে। মাশাআল্লাহ। এবার আমরা যাই, তাহলে ফায়ের আমরা পূর্ণরূপ পড়ব হরকত সহ। ফা 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 ফা। পড়ো দেখি। ফা 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 ফা। মাশাআল্লাহ। নাইম, যদিও ওয়াও এবং ফা ইন্ডিভিজুয়াল একটি অক্ষর, কিন্তু এর উপরে জবর আসলেই একটা অর্থবোধক শব্দ তৈরি হয়। যেমন ওয়া অর্থাৎ এবং, এবং ফা অর্থ অতএব। কেমন? কোরআনে কারিমে আমরা যতবার এই অবস্থা পাবো, বুঝতে হবে যে এখানে একটা অর্থবোধক শব্দ। কেমন? আচ্ছা, আমরা এখন একটু টেস্টে যাই। তুমি একটু পড়ো তো দেখি, পড়ো। ওয়া পড়ো। ওয়া ওয়া ফা ফা ফা। এখানে তুমি যে ভুলটা করেছো, জবরওয়ালা হরফ টেনে পড়া যাবে না, ধাক্কা দেওয়া যাবে না। দর্শক, আমি আপনাদের বলছি, জবরওয়ালা হরফ টেনে পড়া যাবে না, ধাক্কা দেওয়া যাবে না। যেমন ওয়া ভুল হলো, পড়তে হবে কি? ওয়া ওয়া ফা ফা, ওয়া ওয়া ফা ফা ফা। কেমন? কিন্তু নাইম টেনে ছিল, নাইম ভুল করেছে। আবার নাইম যদি ধাক্কা দেয় ওয়া ফা, সেটাও কিন্তু এক ধরনের ভুল। কেমন? নাইম আমরা পড়ে যাই, পড়ো দেখি এবার। ওয়া ফা ওয়া ফা। পড়ো। মা বা মা বা। পড়ো। মা বা। হ্যাঁ, পড়ো। মা বা মা বা। মা। মা। কেমন? বলতে হবে ওয়াও কোথায় আছে। ওয়াও শব্দের মাঝে আছে। বাস, মাশাআল্লাহ। তারপরে ওয়াও কোথায়? শব্দের শুরুতে আছে। না, এরপরে ওয়াও কোথায়? এখানে ফা শব্দের শেষে আছে। এরপরে ওয়াও কোথায়? এখানে ফা না, শব্দের এরপরে ফা শুরুতে কোথায় আছে। আছে? ফা শব্দের শুরুতে আছে। ইয়েস, মাশাআল্লাহ। এরপরে ওয়াও, এরপরে ফা কোথায়? শব্দের মাঝে আছে। মাঝে আছে। মাশাআল্লাহ। এটা জেনে নিলাম। এই হলো ঠোঁট, ধরি এই আঙ্গুল হলো আমার ঠোঁট, তাহলে এখান থেকে চারটা হরফ উচ্চারিত হয়। কি? মা বা ওয়া ফা। বড় দেখি। মা বা ওয়া ফা। ধাক্কা দিব না। মা বা ফা ওয়া ফা। আরেকবার। মা বা ওয়া ফা। মাশাআল্লাহ। দর্শক, এতক্ষণ আমরা বর্ণ পরিচিতি, বর্ণের শুদ্ধতা নিয়ে আলোচনা করলাম। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর এসে ইনশাআল্লাহ আমরা কোরআন তিলাওয়াত সংক্রান্ত বিষয়ে যে ভুল ভ্রান্তিগুলো হয়, সেই তিলাওয়াতের শুদ্ধতা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন কোরআন নাজিলের মাসে কোরআন শিক্ষামূলক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। বিরতির আগে আমরা বর্ণ পরিচয় এবং বর্ণের শুদ্ধতা নিয়ে কথা বলেছি। এ পর্যায়ে আমরা সূরা কোরাইশের উপরে আমরা তিলাওয়াত সংশোধন করবো ইনশাআল্লাহ। কি কি ভুল হয় সেই ভুলগুলো আমরা দেখবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা শুরুতে আসছি নাইম, আজকে আমরা সূরা কোরাইশ পড়বো ইনশাআল্লাহ। কেমন? সূরা কোরাইশ আমার সঙ্গে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم পড়ি لإيلاف قريش لإيلاف قريش আচ্ছা এখানে লি টান হবে না ই টান হবে কারণ জেরের বাম পাশে জজমলা ইয়া লা টান হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ তাই এখানে টান হবে ফিতে কোনো টান হবে না কারণ এখানে একটা জের আছে জাস্ট কোরাইশ এখানে একালিফ টেনে পড়তে হবে কারণ লিনের হরফের বাম পাশে থামলে একালিফ টেনে পড়তে হয় এর অর্থ কোরাইশের আসক্তির কারণে আচ্ছা আমরা অর্থ নিয়ে পরে কথা বলবো এরপরে ইলাফিহিম ইতে আমার সঙ্গে পড়ো ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ إيلافهم رحلة الشتاء والصيف ই টান হবে কারণ জেরের বাম পাশে জজমলা ইয়া লা টান হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয় ফি হিম হিম কি গুন্না হবে নাইম না গুণা হবে না কারণ মিমের পরে যদি দুটো অক্ষর আসতো তাহলে গুন্না হতো জি বা আর মিম জি। কেমন মাশাআল্লাহ রিহ লাতাশ শীতা শীতাকে চার আলিফ টেনে পড়তে হবে কারণ মাদের হরফের বাম পাশে আসল হামজা আসলে চার আলিফ টেনে পড়তে হয় কেমন ওয়াস-সাইফ সয়ফ কয় আলিফ টেনে পড়তে হবে সয়ফ 3 আলিফ টেনে পড়তে হবে না এক আলিফ টেনে এক পড়তে আলিফ। হবে কারণ জবরের বাম পাশে জজমলা ইয়া হলে হয় মদ্দে হরফিলিন হরফিলিনের বাম দিকে যদি আমরা থেমে যাই তাহলে এক আলিফ টেনে পড়তে হবে কেমন জি। ওকে তাহলে ওয়াস-সাইফ ওয়াস-সাইফ অর্থটা আমরা জেনে নেই কোরাইশের আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের বাকি কথা আমরা পরে শুনবো আর আয়াতগুলো একটু আলোচনা করে নিই ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত পড়ো فليعبدوا رب هذا البيت মাশাআল্লাহ এখানে আমাকে একটু তুমি জানাও দু কেন টান হবে পেশের বাম পাশে জজমলায় ওয়াও যা কেন টান হবে যা যাতে টান হবে জবরের বাম পাশে খালি আলিফ ইয়েস এসেছে। মাশাআল্লাহ বাইত কেন টান হবে এটা হচ্ছে জবরের বাম পাশে খালি জজমলা ইয়া এসেছে বলে এসেছে তার বামে আবার থামলাম জি ওয়াকফ কিন্তু আছে যদি না থামি জি তাহলে হবে হাযাল বাইতিল্লাযী তখন কিন্তু আবার টান নেই টান হবে কেমন জি হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' কেমন জি। তাহলে কি দাঁড়ালো বাইত এখানে এক আলিফ টান হলো এরপরে আল্লাযী থেকে পড়বো কেমন আল্লাযী আত'আমাহুম মিন জু' পড়ো الذي أطعمهم من جوع বেশ আল্লাযী টেনেছি আচ্ছা আত না বলে বললাম কেন কারণ এখানে কলকলার 5টি হরফের মধ্যে একটি হরফ ত এসেছে তাই আমরা এখানে কলকলা করে ফেলেছি মাশাআল্লাহ আত'আমাহুম হুম মিন জু' আচ্ছা কয় আলিফ টানতে হবে জো এক আলিফ টানতে হবে না এখানে 3 আলিফ কারণ পেশের বাম পাশে জজমলা ওয়াও এটা কিন্তু জবরের বাম পাশে জজমলা ওয়াও নয় পেশের বাম পাশে জজমলা ওয়াও হচ্ছে মদ্দে তাবাই মদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয় এবারে শিওয়া আমানাহুম মিন খাউফ পড়ি وآمنهم من خوف আচ্ছা মিন এখানে গুণনা হবে কিনা মিন এখানে গুণা হবে না গুণনা হবে না কেন হবে না এখানে যজমলা নুনের পাশে খ এসেছে এসেছে খ কিসের হরফ এমন 8টি হরফ হামজা হা আইন হা গইন খ লাম র জি হ্যাঁ এই মোট 8টা হরফ যদি নুন সাকিন এবং তানমিনের বামে আসে তখন আর কি হয় না গুণনা হয় না মাশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা এর অর্থটা দেখি অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের কোন ঘরের এটা হচ্ছে কাবা ঘরের কথা বলা হয়েছে কেমন তারপরে যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন এই তদানীন্তন সময়ে কিন্তু কাবা শরীফকে রেসপেক্ট করতো অন্য ধর্মমতাবলম্বীরাও এমনকি যারা ছিলেন খ্রিস্টান ছিলেন বা তারও আগে ইহুদি ছিলেন সবাই কিন্তু কি করতেন
সবাই এই কাবার ঘরকে রেসপেক্ট করতেন। সম্মান। তো মক্কাবাসীকে এইগুলো মনে করিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা যে দেখো এই ঘরের কারণে কিন্তু তোমরা নিরাপদে আছো, অথচ সেই ঘরের মালিককে তোমরা চেনো না, তোমরা দেবদেবীর পুজো করো। নাইম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত ছিলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি এর সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা আশা করছি যে যেভাবে করে আমরা দেখালাম যে কিভাবে লাহানে জলি মুক্ত থেকে পড়তে হয় এবং তাজবিদগুলো কিভাবে ব্যবহার করে পড়তে হয়, এভাবে পড়লে আশা করি আপনাদের তিলাওয়াতও সুন্দর হবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।